প্রশ্নবিচিত্রা আরম্ভ করতে 2025 থেকে 2026 থার্ড সেমিস্টার। দেখো প্রশ্নবিচিত্রার ফার্স্ট কোশ্চেন মডেল নম্বর 1 ফার্স্ট কোশ্চেন কি আছে, বার্ষিক 4% হার সুদে 1 বছরের সমুদ্র চক্রবৃদ্ধি y টাকা হলে আসল কত। তাহলে কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে আগে দেখতে হবে। দেখো এখানে দেওয়া আছে বার্ষিক 4% সরল সুদের হারে 1 বছরের সমৃদ্ধিমূল y টাকা হলে আসল কত। তাহলে দেখো এইখানে কি দেওয়া আছে, এই যে পার্সেন্ট মানে আর এর মান, সুদের হার, সময় কি, এক্স এর মান, এটা সমৃদ্ধিমূল মানে সুদ আসল দেওয়া আছে। তাহলে কি বাইর করতে বলা হয়েছে, আসল মানে পি এর মানটা বাইর করতে বলা হয়েছে। তো দেখো এখানে আগে জানতে হবে কি করতে হবে অঙ্কটা। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, সুদের হার, সময়, সমৃদ্ধিমূল দেওয়া আছে। তাহলে আসলের মান বাইর করতে হবে। তাহলে অঙ্কটা করবো কোনভাবে, প্রথমত আসল ধরে নেওয়া হবে, আসল ধরে নেওয়ার পরে সুদ বাইর করবো, সুদ বার করে সুদ আসল বাইর করবো, আর এর সাথে শর্তাংশ। এবার দেখো যদি করি অঙ্কটা, ধরি আসল পি টাকা, সুদের হার 4%, সময় x বছর, তাহলে সুদ কত হলো, সুদ সমান কি হয়, পি আর বাই 100, পি আছে, সময় x বছর, আর 4% বাই 100। দেখো এখানে কাটাকাটি করবে না, কারণ তোমাদের যদি অপশনটা দেখতে চাও, অপশনটাতে 4x আকারই আছে, ঠিক আছে। তাহলে দেখো সুদ পাওয়া গেল, এটাকে লেখা যায় 4xp বাই 100 এত টাকা। দেখো এরপর কি বাইর করবো, আমরা সুদ আসল বলেছিলাম, সুদ আসল বাইর করেছে, সুদ প্লাস আসল, তো সুদ প্লাস আসল কি হবে, সুদ প্লাস আসল এত টাকা। এখান থেকে যদি পি কমন নাও, তাহলে পি 4x বাই 100 ইকুয়াল টু প্লাস 1 এত টাকা। এখানে ভগ্নাংশের যোগ আকার করে দাও, পি 4x প্লাস 100 বাই 100 টাকা। দেখো এইখানে কি পাওয়া গেল, সুদ আসল, আর এখানে কি দেওয়া আছে আমাদের, সুদ আসল। তাহলে এই সুদ আসল আর এই সুদ আসল কি হবে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে করতে পারি, শর্তানুসারে কি করা যাবে, এই সুদ আসলের সাথে এই সুদ আসল সমান, এই সুদ আসল বলতে এই সুদ আসল, পি ইন্টু 4x প্লাস 100 বাই 100 সমান ওয়াইটা। দেখো এখানে পি ইন্টু আকারে আছে, তাহলে এই পুরো অংশটা ওই পারে বলি কি ভাগ আকারে, ওয়াই বাই 4x প্লাস 100 বাই 100, এই 100টা উপরে ওয়াই সাথে গুণ, তাহলে ওয়াই 100 বাই 4x প্লাস 100, এটা হলো তোমাদের অ্যান্সার। তাহলে আসল কত টাকা হয়ে গেল, এই টাকাটা। দেখো এরপরে কি আছে, 1-2 কোশ্চেন, kx² - 3x + k = 0 সমীকরণের বীজদ্বয়গুলি বাস্তব ও সমান হলে k এর মান কত। দেখো একটা জিনিস আগে জানতে হবে যে সমীকরণের বীজদ্বয়গুলি যদি বাস্তব ও সমান হয় তাহলে কি হয়, নিরূপক সমান কি হয় আমাদের, 0, ঠিক না। এটা হয়, তার মানে আমরা বলা যাবে যে b² - 4ac = 0। এই জিনিসটা আমরা কাজে লাগাই অঙ্কটা করা। দেখো কোথায় প্রদত্ত যে সমীকরণটাকে আছে ax² - 3x + k = 0 সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। যদি তুলনা করা হয় তাহলে দেখো a = k, b = -3, c = k। তাহলে আমরা কি জানি, বাস্তব ও সমান হলে নিরূপকের মানটা 0, ঠিক না। তাহলে b² - 4ac = 0। দেখো এখানে b এর মান যদি বসা হয়, -3 তার হোল স্কোয়ার - 4 × k × k = 0, -3² 9, -4k² = 0। তাহলে দেখো এখানে যদি -4k² পেপার লিখি তাহলে কি হবে, 4k², ঠিক। দেখো আবার লেখা যায় 4k² = 9। তাহলে এইটাকে যদি করা যায় তাহলে কি করা যাবে, দেখো k² = 9/4, k প্লাস মাইনাস √9/4, তাহলে k প্লাস মাইনাস 3/2। তারপর এটা হলো আমাদের অ্যান্সার, k এর মান কত হবে, +3/2। এরপর পরের কোশ্চেন নাম্বার 3,
একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি এবং বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত? তাহলে কি বার করতে, ব্যাসার্ধ দেওয়া আছে, একটি জায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব বার করতে হবে। তাহলে ছবিটা দেখো, একটা বৃত্ত যদি এটা বৃত্ত হয়, এটা একটা বৃত্ত, বৃত্তের এটা কেন্দ্র, এটা মনে করো যা, যাটার আমি একটা নাম দিচ্ছি এ বি, বৃত্তের কেন্দ্র হলো ও। তো কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ দেখো ও বিটা দেওয়া আছে মনে করো 13 সেমি, যাটার দৈর্ঘ্য দেওয়া আছে 10। তাহলে বাইর করতে বলি যে কেন্দ্র থেকে জায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব। দেখো কেন্দ্র থেকে জায়ের দূরত্ব এইটা বাইর করতে বলা হয়েছে, ঠিক না? কারণ এখানে যদি একটা নাম দেওয়া হয় ডি, কারণ আমাকে ওডির মানটা খুঁজেছে, ঠিক তো? তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্র্যাকেটে ওবি সমান 13 সেমি দেওয়া আছে, এবি জায়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 সেমি। আমরা জানি কি যে কেন্দ্রগামী কোনো সরলরেখা, কেন্দ্রগামী কোনো সরলরেখা যাকে সমদ্বিখণ্ডিত করে, কোনো একটা যাকে কি সমদ্বিখণ্ডিত করে, কেমন ভাবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা এটা জানি যে কেন্দ্রগামী কোনো সরলরেখা এবি যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এবি পুরো মানটা কত ছিল, এখান থেকে পুরো মানটা 10 ছিল, তাহলে এই মানটা কত হবে, এই মানটা 5 হবে। তাহলে পাওয়া গেল কি যে বিডি ইকুয়াল টু 10/2 5 সেমি। দেখো বাইর করতে বলেছে ওডি, যদি আমরা ত্রিভুজ ওডি এর ক্ষেত্রে কি জানি, দেখো একটা কোণ ওডি বিটা 90 ডিগ্রি, তাহলে 90 যদি এটা হয় তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, মনে করো এটা লম্ব, এটা ভূমি, লম্বর মানটা বাইর করতে বলেছে। তাহলে দেখো লম্ব সমান কি হবে, ওডি স্কোয়ার সমান কি হবে, অতিভুজ ওবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। দেখো ওডি সমান কি হবে, √ওভার ওবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে কি করা যাবে, ওবির মান দেখো দেওয়া আছে 13 সেমি, বিডির মান কত পাওয়া গেছে 5 সেমি, তাহলে কত হবে 169 মাইনাস 25 সমান হবে 144। তাহলে কত হয়ে যাবে, ওডি ইকুয়াল টু কি পাওয়া গেল 144। তাহলে ওডি সমান কত হয়ে যাবে 12 সমান ওডি সমান 12 সেমি। তাহলে কি পাওয়া গেল, কেন্দ্র থেকে যা এর দূরত্ব কত পাওয়া গেল 12 সেমি। দেখো যা কেন্দ্র থেকে যা এবি যায় দূরত্ব কত 12 সেমি। এটাই হলো তোমাদের অ্যান্সার। তো কি বলছে, 1 রেডিয়ান পরিমিতি কোণের মান কত, ঠিক না? 1 রেডিয়ান সমান হয় 180 ডিগ্রি পাই। এইটাকে যদি এখানে পায়ের মান তোমরা 22/27 বসাও, তার মানে 180 × 27/22, এটাকে যদি গুণ করে 22 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, ভাগফলটা আসবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে কি পাওয়া গেল, 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে এই যে 1 রেডিয়ান কোণটি, 1 রেডিয়ানের কোণের মানটি একটি কি কোণ বটে, একটি কি কোণ বটে, সূক্ষ্ম কোণ। কি সূক্ষ্ম কোণ? দেখো তোমাদের বলেছে সূক্ষ্ম কোণ হবে কি স্থূল কোণ হবে কি, বুঝতে পারলে তো? তাহলে কি হবে আমাদের সূক্ষ্ম কোণ। যদি কেউ না বুঝতে পারো তো কমেন্ট করতে পারো যে আবার স্যার বলে দিন, ঠিক আছে বলে দেওয়া হবে, কমেন্ট করবে। তাহলে 1 রেডিয়ান সমান কত, 180 ডিগ্রি বাই পাই। এখানে 5 থেকে 22/7 বসাও, এখানে গুণ করো, গুণ করে 22 দিয়ে ভাগ করো, দেখবে এটা আসবে। তাহলে এই যে 57 ডিগ্রি, এই কোণটা কি 90 থেকে ছোট, ছোট হওয়ার কারণ কি হবে, একটি সূক্ষ্ম কোণ হবে। তাহলে 1 রেডিয়ানের পরিমিতি কোণ কি হবে, একটি সর্বদা সূক্ষ্ম কোণ হবে। কি বলা হয়েছে দেখো, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নীরের ঘনক থেকে সর্ববৃহৎ একটি নীরের গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাস কত। কি বলেছে, একটি ঘনক আছে, ঘনক থেকে একটা গোলক কাটা হবে, ঠিক না? দেখো একটি ঘনক আছে, এই যে ঘনক থেকে কাটা হবে কি গোলক, তাহলে গোলকের কি বাইর করতে বলেছে, ব্যাস। দেখো একটা যদি ছবি আঁকি, ছবি থেকে বুঝতে পারা যাবে
এটা একটা যদি মনে করো ঘন, একটু 3D বোর্ডে আমি একটাতে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো একটা যদি ঘনক হয় তাহলে ঘনকের প্রতিটি বাহু দেখবো এক্স হবে, ঠিক তো? এবার ঘনকটা থেকে যদি তুমি একটা বৃত্ত কাটো বা সরি গোলক যদি কাটো তো মানে এই মতন ভাবে কাটবে, ঠিক তো? দেখো গোলকের এইটাকে কি বলা হয়? বেস। গোলকের এইটাকে বলা হয় বেস। তাহলে দেখো এই যে এই বেসটা আর এই ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কি আছে, কি আছে, তার মানে কি পাওয়া গেল আমাদের? ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকের ঘনকের ধার সমান গোলকের বেস, ঠিক তো? তাহলে ঘনকের ধার কত দেওয়া আছে? এক্স। তাহলে কি হবে? গোলকের বেসও কত হয়ে যাবে? গোলকের বেস হয়ে যাবে কত? এক্স। এটা কিন্তু তোমাদের অ্যান্সার। বাস এতটুকু সোজা। যদি বুঝতে না পারো কমেন্ট করতে পারো। 7, x minus 3, 10, x plus 3, x minus 5 সংখ্যাগুলির গড় দেওয়া আছে কত? 15। বলে মধ্যমা কত? কি দেওয়া আছে দেখো, গড় দেওয়া আছে আর মধ্যমা বার করতে বলেছে। তো দেখো আমরা গড় কি করে বার করি বলো তো? গড় সমান কি হয়? গড় সমান সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলির যোগফল বাই কি? মোট সংখ্যা। মোট সংখ্যা মানে মোট কতগুলি সংখ্যা আছে, ঠিক তো? তো দেখো এখানে যদি আমি গড় বার করি, গড়, তাহলে দেখো কি হবে? গড় কত দেওয়া আছে? 15। তো গড়ের মান 15 বসাই দেওয়া হলো। গড় সংখ্যাগুলির যোগফল, তাহলে সংখ্যাগুলোর যোগ করি, তাহলে 7 x minus 3 plus 10 plus x plus 3 plus x minus 5 বাই মোট সংখ্যা। দেখো তো এখানে মোট সংখ্যা কত হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে মোট সংখ্যা বাই 5। তাহলে দেখো এখানে 15 সমান, দেখো এখানে যদি কাটায় প্লাস মাইনাস 3 ক্যান্সেল, তাহলে দেখো 7 7 17, 17 থেকে 5 বিয়োগ, তাহলে কত হলো? 17 থেকে 5 বিয়োগ মানে 12, 12 প্লাস 3x বাই 5। যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কি হবে? দেখো এখানে 12x প্লাস 3x ইকুয়াল টু 5 করলাম 75, ঠিক তো? তাহলে 3x 12 যদি ওই পার যায় তাহলে 75 মাইনাস, দেখো এখানে যদি বিয়োগ করি 5 2 কত দিলে 5 বলে 3 দিলে হাতে থাকবে তো নাই, তাহলে 1 কত দিলে 7 বলে 6 দিলে, তাহলে x ইকুয়াল টু 63/3। 3 দিয়ে কাটো 3 2 3, তাহলে x ইকুয়াল কত পাওয়া গেল আমাদের? 2 3। তাহলে এই x এর মানটা এই তথ্যটাতে বসাও, ঠিক তো? এই x এর মানটা এই তথ্যটাতে বসাও। তাহলে দেখো তথ্যে যদি x এর মান বসাও, তথ্যে যদি x এর মান বসাই তাহলে কি হবে? দেখো যদি বসাই তাহলে কি হবে? 7, x 23 minus 3, 10 23 plus 3, 23 minus 5, তাহলে 7, 20, 10, 26, যদি এখানে বিয়োগ যায় 18, ঠিক তো? এবারে মধ্যমা বাইর করতে গেলে কিন্তু প্রথমত আমাদের ছোট থেকে বড় সাজাতে, মধ্যমা বাইর করতে গেলে প্রথমত ছোট থেকে বড়। তো যদি ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই, যদি সাজিয়ে পাই, তো এখানে যদি বড় থেকে ছোট থেকে বড় যদি সাজাই তাহলে কি হবে? প্রথম 7, তারপর 10, তারপর 18, তারপরে কি 20, তারপরে তোমার 26। তাহলে এখন যদি মধ্যমা বাইর করি তাহলে দেখো মধ্যমা বাইর করতে কি হয়? দেখো এখানে থাকলে যুগ্ম থাকলে একটা আলাদা সূত্র, যুগ্ম থাকলে একটা আলাদা সূত্র। তাহলে দেখো কোনো 1 2 3 4 5, তাহলে অযুগ্ম, তাহলে n ইকুয়াল টু 5 এটা কি হবে? অযুগ্ম হলে মধ্যমা সমান কি হয়? মধ্যমা সমান হয় n প্লাস 1/2 তম। তো দেখো n বলতে 5 প্লাস 1/2 তম মানে তোমার হয়ে গেল 6 তম। তাহলে 2 দিয়ে কাটো 3 তম যদি হয়ে যায় তাহলে 3 নম্বরে কি আছে? 1 2 3 18। তোমার আনসার হয়ে গেল কি? মধ্যমা কত? নির্ণয়ের মধ্যমা তোমাদের হয়ে গেল আমাদের 18, ঠিক আছে? একেরটা কি বলা হচ্ছে? আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়? কি
কি বলা হয়েছে? আসল আর চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়? তাহলে দেখো, আসল আর সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই দুটো যোগফলকে বলা হয় কি তোমাদের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সমূল চক্রবৃদ্ধি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? a/2 b/4 c/7 হলে এটার মান কত? তখন দেখো কি করবে, এই পুরাটা, এই যে একটা অনুপাতটা সমান কি ধরে রাখো? k। তাহলে a/2 b/4 c/7 এখানে k ধরে নেওয়া হবে, ধরি k ধরে নেওয়া হবে। দেখো এখানে যদি এর কি হবে, তাহলে 2/k a/2k b/4k c/7 কে। এখানে যদি কোনাকুনি গুণ করে তাহলে a সমান 2k, b সমান 4k, c সমান 7k। ঠিক না? তারপর যদি এখানে মানটা বসাও তাহলে আমাদের কী দেওয়া আছে? a প্লাস b প্লাস c/7। তাহলে মান বসাতে দেখো, a এর মান 2k, b এর মান 4k, c এর মান 7k বাই, তাহলে এখানে c হতো তোমাদের c, তো c এর মান কত পাওয়া গেছে? 7k। যোগ যদি করি তাহলে কত হবে? 7 7 আর 6 13, তাহলে 13k বাই 7k, k ক্যান্সেল, 13/7 দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 এর 3 কি বলেছে? অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে। কি বলছে? অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন। তাহলে একটা অর্ধবৃত্ত, এই যে একটা অর্ধবৃত্ত, এটাকে কি বলে? অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তর কেন্দ্র কোনখানে? এইখানে। দেখো এই অর্ধবৃত্তর কেন্দ্র মানে এইখানে। তো এই যে এটা কি একটা বেস, বেসটা কি একটা সরলরেখা, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 180 ডিগ্রি। তাহলে এখানে কত হয়ে যাবে তোমাদের অ্যান্সার? 180 ডিগ্রি। অর্ধবৃত্তের পরিধি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। আর কি দেওয়া আছে? tan থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 1/√3 প্লাস sec থিটার মান। ঠিক, তাহলে দেখো এখানে যদি করা যায় কি দেওয়া আছে? tan থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 1/, ঠিক তো? দেখো আমরা জানি tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে দেখো কি হবে? tan থিটা মাইনাস 15 ডিগ্রি, তো এখানে লেখা যাবে tan 30 ডিগ্রি। কেন না? কারণ আমরা জানি tan 1/√3, tan 30 সমান। তাহলে দেখো tan মনে মনে ক্যান্সেল, তাহলে থিটা মাইনাস 15 সমান 30 ডিগ্রি। থিটা সমান 30 প্লাস 15 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। তোমাকে কিসের মান বার করতে বলা হয়েছে? sec 45 ডিগ্রি সমান কত হয়? sec 45। sec 45 ডিগ্রির মান আমাদের √2। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি উচ্চতা, তির্যক উচ্চতা না। ঠিক আছে, এটা যদি একটা তোমাদের শঙ্কু, শঙ্কু এটা হলো তোমাদের উচ্চতা, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর তির্যক উচ্চতা। ঠিক তো? অর্ধ শীর্ষকোণ বলতে কি বোঝায়? এই কোণের মানটা। দেখো আমরা একটা শঙ্কু চ্যাপ্টার যখন করা হয়েছিল তখন কি জানিয়েছি যে এই ছোটখাটো যে ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছ, এটা কি বলে? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারটা জানি। ঠিক তো? তো দেখো এখানে 45 ডিগ্রি আছে, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটি কি বলে? সমকোণী ত্রিভুজ। আর এটা আমাদের অর্ধ শীর্ষকোণ। আর কি দেখো, যদি আমরা উচ্চতা h ধরি, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা l, তাহলে আমাদের কোশ্চেন কি বলেছে? দেখো উচ্চতা ও তির্যক উচ্চতার মধ্যে অনুপাত কত। দেখো এটা আমরা করবো ত্রিকোণমিতি নিয়ম। ঠিক আছে, দেখো যে কোণটা আমাদের বলবে, যে কোণটা তোমাদের বলা হবে তার বিপরীত বাহুটা কিন্তু কি হবে? তার বিপরীত বাহুটা দেখো এখানে কি বলা হচ্ছে? সরি, উচ্চতা তির্যক উচ্চতার অনুপাত খুঁজেছি, মানে এটা বাই এটা। তো দেখো এই অনুসারে এই কোণ অনুসারে এইটা উচ্চতা, এই কোণ অনুসারে তোমাকে কি বার করতে? এই উচ্চতা এটার মান বার করতে বলেছে। তো এই কোণ অনুসারে এটা তোমাদের ভূমি, এটা তোমাদের অতিভুজ।
এটা যদি কোস কোস 40 ডিগ্রি দ্বারা তাহলে কোস সমান কি হবে মি বাই 1/8 বাই উচ্চতা উচ্চতার অনুপাত কত 1/8 কোশ্চেন কি বলেছে যদি y ইকুয়াল টু 3x মাইনাস 5 এবং x এর সংখ্যাগুরু 15 হয় তাহলে y এর সংখ্যাগুরুর মান কত সংখ্যাগুরু মানে কি সংখ্যাগুরু মানে কি সব থেকে বড় তার মানে কি বলা হয়েছে বড় তাহলে x এর সবচেয়ে বড় মান 15 হলে তাহলে যদি y এর সবথেকে বড় মান তাহলে কি করি এটা একদম সোজা দেখো এখানে যদি আমরা x এর জায়গায় x সমান 15 যোগ করে দিই তাহলে y সমান কি 3 ইনটু 15 মাইনাস 5 y ইকুয়াল টু 3 প্রদান 39 মাইনাস তো y ইকুয়াল টু 14 তাহলে y এর সব থেকে সংখ্যাগুলোর মান কত? So this is the answer.